যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আমি নবী আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি তিনবার বলছেন একটি কথা। একটি কথা যদি তিনবার বলে, এটা গুরুত্ব বেশি নাকি কম? বেশি না? আমি যদি বলি তোমাকে বললাম যে তুমি এখানে যাবা না, আবার বলছি যাবা না, আবার বলছি যাবা না, তাহলে কথা এটা গুরুত্ব বেশি না? এটা খাবা না, এটা তুমি খাবা না, এটা খাবা না, নিষেধ করি বারবার কেন? এটার মধ্যে ক্ষতি আছে এই জন্য। নবীজি বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, তুমি ঈমানদার নয়, তুমি মুমিন নয়, তুমি আমি নবীর উত্তরসূরি নয়, তুমি আমি নবীর উম্মত নই। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমি উম্মত নই, কি কারণে আমি মুমিন হই নই? এটা বললে লা ইউমিনু কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন ঈমানদার নয়, কেন মুমিন নয়, কেন মুত্তাকি হবে না? ঈমানদার না হওয়ার কারণটা কি? কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। তখন নবী জানিয়ে দিলেন, ক্বালাল্লাযী লা ইউমানু জারুহু বিওয়াইকাহু। তখন বললেন নবীজি, তিনি বলেন যার প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ তার কষ্ট থেকে রেহাই পায় না। পাশে বাড়ি আছে, নেলার সময় বেইজ্জতি করে, পাশে বাড়ি আছে গালিগালাজ করে, পাশে বাড়ি আছে ডিস্টার্ব করে, পাশে বাড়ি আছে প্রত্যেক দিন একটা না একটা কিছু ডিস্টার্ব করে। দোকান একটাতে বেচা কিনা হয়, আরেকটাতে হয় না, তার দোকান নষ্ট করার জন্য চেষ্টা করে। বাড়িতে একজনের বাড়িতে টাকা পয়সা একটু বেশি হয়েছে, হালাল ভাবে টাকা পয়সা বিদেশ গিয়েছে, টাকা কামিয়েছে, আনতেছে, তার জন্য সে কষ্ট দিচ্ছে, তার থেকে টাকা যাতে কমে যায়, সহ্য করতে পারতেছে না। ভালো একজন মানুষ ইমানদার, হয়তো এই দিকে নামাজ পড়ে দিন আল্লাহ কবুল করে দেবেন, হয়তো কি হয়তো তো এই দুষ করে ওই দুষ করে, আল্লাহ কি দুষ করে কি দুষ করে না সেটা বিচার করবে আল্লাহ। সেটা আল্লাহ কিসে দিচ্ছে? হয়তো এমন হতে পারে সে আমার থেকে অনেক বড়, আমার থেকে যে বেশি পড়ালেখা করে, আমি ছোট হয়ে তার বিরোধিতা করা কোনো প্রয়োজন নেই। আমার থেকে বেশি নামাজ যে পড়ে, তার বিরোধিতা করা আমার দরকার নাই। আমার থেকে বেশি সম্মান যার আল্লাহ দিয়েছে, তার সম্মান আমি কেটে নিতে পারবো না, কারণ সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ, নাকি সম্মানের মালিক মানুষ? সম্মান মানুষ মানুষকে সম্মান দিতে পারে না। আল্লাহ যদি না দেয়, মানুষের সম্মান মানুষ কখনো নষ্ট করতে পারে না, আবার সম্মান বাড়াইতে পারে না। আমরা আজকে সোশ্যাল মিডিয়া কত মানুষদেরকে বেইজ্জতি